হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আপনারা? আজকে আপনাদের জন্য আবার নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকে আমি দিনাজপুর রামসাগরের, যেটা রামসাগর দিঘি নামে পরিচিত, সেই দিঘি সম্পর্কে আপনাদেরকে জানাবো। আপনারা দেখেন কেমন লাগতেছে। ঠিক আছে, দিঘিটি খনন করছিল 1722 থেকে 1760 খ্রিস্টাব্দে রাজা রামনাথ, তার শাসনকাল। তো এই দিঘিটি খনন করতে তখনকার রাজার আমলেই দিঘিটি খনন করছিল। তো খরচ হয়েছিল হচ্ছে 30,000 টাকা। 15 লক্ষ শ্রমিক লাগছিল এই দিঘিটা খনন করতে। এই দিঘিটি খনন করার সময় আশেপাশে আসলে পানির তীব্র সংকট দেখা দেয়। তখন রাজা রামনাথ ছিল দিনাজপুরের রাজার, যে তিনি এই দিঘিটি খনন করে। এখানে প্রচুর ঠিক আছে, এখানে প্রচুর পর্যটক আসে ঘোরাফেরা করে। রামনগর জাতীয় উদ্যান আছে, এই উদ্যান থেকে আপনার মানুষ দেখাশোনা করতে আসছে। পশ্চিম পাশে পার্ক হাট আছে, চমৎকার একটা দিঘি। আপনাদেরকে দেখলে ভালো লাগবে, আসলে অনেক বড়। আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। আমি সামনে যেটা বোর্ড আছে, বোর্ড দিয়ে আপনাদেরকে আরও দেখাবো, তথ্যগুলো দেবো, আরও সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। দেখেন, দিঘির গড় গভীরতা 15 মিটার। এখানে যে দিঘিটার মধ্যে বলতেছে যে 68 একর শুধু বনভূমি আছে, চতুর্পাশ দিয়ে বনভূমি আছে 68 একর। আর আপনার জলাভূমি আছে হচ্ছে 77 একর। দেখেন, দেখলেই ভালো লাগবে। এটাই একমাত্র সানমাদা ঘাট মনে হয় না? এটাই সানমাদা ঘাট একমাত্র এই দিঘির মধ্যে। পশ্চিম দিকে ইতিহাসটা তাই বললো, তাই দেখলাম, তাই বলতেছে। সাইড দেখেন কত বিশাল বড়, যে মানুষের তৈরি দিঘি আর কি, চিন্তা করা যায়। পশ্চিম সাইডে এই যে এটা হচ্ছে আপনার রিসোর্ট। আপনি আসলে এখানে থাকতে পারবেন স্বল্প খরচে। শুধুমাত্র এসি রুম 1000 টাকা রিসোর্ট, আর নন এসি 500 টাকা। এখানে এক রাতের জন্য স্টে করতে পারবেন। এখানে লোকাল যে ম্যানেজমেন্ট আছে সরকারি, সেখান থেকে পারমিশন নিয়ে আপনারা থাকতে পারবেন। এটা এই যে চতুর্পাশ দিয়ে এটা পাল বাঁধানো আছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের দিনাজপুরে ঘুরতে আসলে এটা দেখবেন। দিনাজপুরে যখনই ঘুরতে আসবেন অবশ্যই রামসাগরে আসবেন। রামসাগরে আসে আপনারা এই দিঘিটা দেখবেন। একটা ঘাটি অবশ্য পাকা সানবাঁধা, যেটা হচ্ছে যে দেখালাম একটু আগে, এই জাতীয় উদ্যান, দিনাজপুর জাতীয় উদ্যানে। এখানে আপনারা আছেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। বেশ চমৎকার পরিবেশ, ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে বেশ চমৎকারভাবে আপনারা আসতে পারবেন। আসলে ভালো লাগবে, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক লোক হয়েছে, আমি আপনাকে দেখাচ্ছি পর্যায়ক্রমে। মানুষ গাড়ি নিয়ে আসছে, ব্যক্তিগত যানবাহন নিয়ে আসছে। ঠিক আছে, শিশু পার্কে এখন আর কিছু নাই না, মানে নষ্ট হয়ে গেছে সব। শিশু পার্ক শুধু কয়টা দোলনা আছে, সব নষ্ট হয়ে গেছে। আমি এখন সোজা পূর্ব দিকে আর কি, এটা হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য না, 1000 ফুট, এটা আপনাদেরকে দেখাচ্ছি।
তারপরে ওই যে দেখুন সোজা উত্তর দিকে পুকুর দিঘিটা উত্তর দক্ষিণে লম্বা, এই যে সোজা উত্তর দিকে ওই একবারে যেখানে শুরু সেখান থেকে এটা দেখাই যাচ্ছে না। ঠিক আছে, এই হ্যাঁ আসতেছেন, সমস্যা নাই, আসবেন, সুন্দর আসবেন, আশা করি সমস্যা নেই। ঠিক আছে, খুব মনোরম পরিবেশ, একদম সেরকম পরিবেশ। আমি বারবার শুধু গাছের ভিডিও করতেছি, কারণ হচ্ছে গাছের ফুলগুলো আমাকে বেশ চমৎকার লাগতেছে। জারুল ফুলগুলো খুব চমৎকার লাগতেছে, খুবই চমৎকার। আপনারা দিনাজপুরে আসতে হলে আগে ঢাকা থেকে বা বাংলাদেশে যে যেখান থেকে আসবেন, দিনাজপুরের সঙ্গে ট্রেনের বাসের খুব ভালো যোগাযোগ আছে। দিনাজপুর থেকে মাত্র 7 কিলোমিটার, 7 কিলোমিটার রাস্তা দিনাজপুর শহর থেকে। অটোতে রিজার্ভ নিয়ে আসতে পারেন, 100 টাকা ভাড়া নেবে। এমনিও আসতে পারেন লোকজনের সঙ্গে শেয়ার করে, যে যেভাবে আছেন আসবেন। দেখেন কিভাবে জারুল ফুলগুলো, এখানে নাকি পূর্ণিমার যেদিন ফুল হয়, ফুল মুন হয়, তখন এখানে পূর্ণিমার চাঁদে রাত্রে আলোতে এখানে মনোরম পরিবেশ তৈরি হয়। ঠিক আছে, চমৎকার। ঠিক দক্ষিণ সাইডের মাঝ বরাবর আছি। দেখেন দক্ষিণ দিক থেকে একবার উত্তর দিকে আপনাদেরকে দেখাচ্ছি। কিছু দেখা যাচ্ছে, কিছু দেখা যায়, যে লাস্ট প্রান্তটুকু সূর্য ডুবতেছে, সানসেট, মনোরম পরিবেশ, চমৎকার। রাজা রামনাথের নাম অনুসারেই এই দিঘির নামকরণ করা হয় রামসাগর দিঘি। তো কেমন লাগতেছে ভিউয়ার্স, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দিনাজপুর রামসাগর চমৎকার। দক্ষিণ প্রান্তে একটা ঘাট তৈরি করা হচ্ছে, ঘাটটা আপনারা দেখেন। আসলে এটা তৈরি করা কাজ চলতেছে, ঘাটটা তৈরি হয়ে গেলে ভালো লাগবে। এই দিঘি খনন করতে যায় মাটিগুলো, এর যে মাটি সব চতুর্পাশে রাখছিল, এই চতুর্পাশে যে পাড় দেখতেছেন, যে এই চতুর্পাশে এই মাটিগুলোই আর কি, এই মাটিগুলোই। ঠিক আছে, তো কেমন লাগলো একটু লাইট কম হয়ে আছে, সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে। এই তো রামসাগর দিঘি। দিনাজপুরে আর কোন কোন জায়গা আপনারা দেখতে চান জানাবেন কমেন্ট করে, কেমন লাগতেছে। পানির অংশটুকু আপনার হচ্ছে 77 একর। হ্যালো তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন। রামসাগর বাংলাদেশের একটা দর্শনীয় স্থান।
বেশ জনপ্রিয়, অনেকেই ঘুরতে আসেন এখানে। এই মাটিগুলো যে চতুর্পাশে ছড়াই ছিটে রাখছে পাহাড়ের মধ্যে, সবগুলো পাহাড় হয়ে গেছে। ফ্যামিলি নিয়ে আসবেন, ঘুরবেন, ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে, মনোরম পরিবেশ। টুরিস্ট আছে, এই যে গাড়ি নিয়ে আসছে, দেখেন তারা গাড়ি নিয়ে ঘুরতে আসছে, নিরিবিলি পরিবেশ। আমি এতক্ষণ আপনাকে যা দেখাইছি তাতে অর্ধেকটা হাঁটতে পারিনি এখন পর্যন্ত, আরও বেশ কিছুক্ষণ হাঁটলে অর্ধেকটা হাঁটা হবে, এত বড়। ওই যে দূরে মানুষ নৌকা নিয়ে ভ্রমণ করতেছে দিঘিতে, ওই পাড়ে সব লোকজন বসে আছে। যাই হোক, আমি আর পূর্ব পাড়ে আসলাম, এখন পশ্চিম পাড় থেকে দক্ষিণ পাড় হয়ে পূর্ব পাড়ে আসলাম। এখন আর সামনে আর এদিকে না। আশা করি আপনাদের ভালো লাগছে। আমি তো কোনো ভিডিও করি না, ওইরকম ভিডিও করা আমার পেশাও না। আমি আসলে জব করি, শুক্র শনিবার বন্ধ থাকে, সেই বন্ধতে আমি আসলে একটু ঘোরাঘুরি করি, সেই ঘোরাঘুরিতে কিছু ভিডিও করি আর আপনাদের জন্য আপনাদের সামনে উপস্থাপন করি। দেখেন ফ্যামিলি নিয়ে আসছে, ওই যে গাড়ি নিয়ে আসছে, ফ্যামিলি নিয়ে আসছে, বুঝতে পারেন। 3368 মানে প্রায় 3400 ফুট এটার দৈর্ঘ্য, বেশ বড়। মানুষ অটো নিয়ে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে। আশা করি আপনাদের আসবেন, খুবই, আবারও বলছি, খুবই মনোরম পরিবেশ, চমৎকার। 250 বছরের পুরনো একটা দিঘি, যেটা মানুষের খনন করা যত দিঘি আছে বাংলাদেশে তার থেকে সবচেয়ে বড় দিঘি হচ্ছে এই রামসাগর দিঘি। রাজা রামনাথ এটা খনন করছিলেন, তার শাসনকাল ছিল 1722 খ্রিস্টাব্দ থেকে 1760 খ্রিস্টাব্দ। পলাশীর যুদ্ধের ঠিক 5 বছর আগে, পলাশীর যুদ্ধ হয় 1957 খ্রিস্টাব্দে, পলাশীর যুদ্ধের ঠিক 5 বছর আগে, 5-7 বছর আগে 1750 খ্রিস্টাব্দে এটা খনন কাজ শুরু করে এবং 1755 খ্রিস্টাব্দে খনন কাজ শেষ করে। এটা 15 লক্ষ শ্রমিক এই খনন কাজে অংশগ্রহণ করেছিল, কারণ এলাকায় তীব্র পানি সংকট হয়ে গেছিলো। এলাকায় তীব্র পানি সংকট হওয়াতে রাজা সিদ্ধান্ত নেয় যে উনি এখানে একটা দিঘি খনন করবেন। তখন 250 বছর আগে তখন 30,000 টাকা লাগছিল, তখনকার 30,000 মানে এখন কয়েক কোটি টাকা, কয়েকশো কোটি টাকা এখন অবস্থা। তো দর্শক, আমি শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আর অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।